If you want to communicate in English, you have to know lots of English sentences. And especially if you are a beginner, you have to know this type of sentences Bengali to English, right? So ইংলিশে কথা বলার জন্য কিন্তু এই সেন্টেন্স গুলো ডেফিনেটলি প্রয়োজন। ওকে, তো আমরা এই সেন্টেন্স গুলো আজকে দেখব। প্রতিদিন আমি খবরের কাগজ পড়ি, প্রতিদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রতিদিন আমি স্পোকেন ইংলিশ অনুশীলন করি। তো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, ঠিক আছে? তো আমরা এই টাইপটাকে বুঝবো যাতে করে এরকম ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, সো উইদাউট ডিলে লেটস ডাইভ ইনটু দ্য ক্লাস। প্রতিদিন আমি খবরের কাগজ পড়ি, প্রত্যেকটা সেন্টেন্সে স্টার্টিং এ রয়েছে প্রতিদিন, 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 রাইট? সো প্রতিদিন আমরা জানি যে এভরিডে, তো লিখে দিলাম এভরিডে, রাইট? নেক্সট, আমি খবরের কাগজ পড়ি, সো ইটস আ হ্যাবিচুয়াল অ্যাকশন, রাইট? সো প্রত্যেক দিনের কাজ এটা। তো রিডের পড়ির জন্য আমরা রিড ইউজ করি এবং এই যে সাবজেক্ট রয়েছে আমি, তো আমার জন্য কি ইউজ করব? আই। আর পড়ির জন্য রিড, সো আই রিড। ওকে, আই রিড, আমি পড়ি। তাহলে প্রতিদিন আমি পড়ি, কি পড়ি? খবরের কাগজ। তো খবরের কাগজের ইংলিশ কি? নিউজ পেপার, নিউজ পেপার। ওকে, সিম্পলি। নেক্সট, আবার প্রতিদিন আছে, তো এভরিডে লিখে দেব, এভরিডে। ওকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তো আমি তো জানি যে আমির ইংলিশ আই ইউজ করে দিলাম। প্রার্থনা করা সবাই জানি, প্রে, সো আই প্রে। ওকে, সো এভরিডে আই প্রে। ওকে, এভরিডে আই প্রে। এবার কার কাছে প্রার্থনা করি? ঈশ্বরের কাছে, টু গড। ওকে, সো এভরিডে আই প্রে টু গড। ওকে, নেক্সট, প্রতিদিন আমি স্পোকেন ইংলিশ অনুশীলন করি। ওকে, সো প্রতিদিনের জন্য আমরা সেম ফ্রেজ এভরিডে। ওকে, তারপরে আমি আই। এবার এই অনুশীলন করি, এটা তো ভার্ব, তো অনুশীলন করার ইংলিশটা কি? প্র্যাকটিস। ওকে, সো আই প্র্যাকটিস। আই থিঙ্ক এটা আর বলতে হবে না, স্পোকেন ইংলিশের ইংলিশটাই স্পোকেন ইংলিশ, তো এখানে লিখে দেবো স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। সো এভরিডে আই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। লাস্ট ওয়ান, প্রতিদিন আমি পড়াশোনার জন্য অনেক চেষ্টা করি। ওকে, সো দেখো প্রতিদিনের জন্য আমি ইউজ করে দেবো এভরিডে। ওকে, প্রত্যেকে পারবে, ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, এভরিডে। এবার আমির জন্য কি ইউজ করব? আই, এভরিডে আই। এবার কি? চেষ্টা করা, সবাই জানো তো? ওকে, যারা জানো না তারা জেনে নাও, সো আই ট্রাই। ওকে, এভরিডে আই ট্রাই। এবার কি ট্রাই করি? ওকে, পড়াশোনার জন্য, তাই তো? তো পড়াশোনার জন্য আমরা টু স্টাডি ইউজ করব, বাট তার আগে আমরা এই যে অনেক চেষ্টা আছে না, অনেকের জন্য আমরা লিখে দেবো সো হার্ড, সো হার্ড। ওকে, তারপরে আমরা কি লিখবো? পড়াশোনার জন্য টু স্টাডি, টু স্টাডি। ওকে, সো এভরিডে আই ট্রাই সো হার্ড টু স্টাডি। সো মাই ভিউয়ার্স, খুব কঠিন লাগলো কি? এইভাবে যদি প্রত্যেক দিন এভরিডে ইফ ইউ প্র্যাকটিস, দেন ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স আমি একটা তোমাদের জন্য দিচ্ছি, যেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। সেন্টেন্সটা হলো, প্রতিদিন আমি তোমার ভিডিও দেখি। তো এটার ইংলিশ কি হবে? অবভিয়াসলি কমেন্টে লিখে জানিয়ে দাও। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।